আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আবারও চুরির ঘটনা ঘটে গেল শহরের প্রাণকেন্দ্রে। থানা স্তরে রদ বদল হতে না হতে তাণ্ডব শুরু হয়ে গেল নিশি কুটুম্বের। মঙ্গলবার প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লাল বাহাদুর এলাকায় প্রাক্তন বিজেপি সভাপতি ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে ঘটে চুরির ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। এখন প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে। মোটামুটি একটা ইনফরমেশন গেছে ব্রজেশ চক্রবর্তীর বাড়িতে আপনার একটা তারা এডুকেশনাল ইনস্টিটিউট লাইক, তো তারা একটা তাদের যে অফিসটা আছে অফিসের সামনে একটা জানলা দিয়া জানলাটা ভাঙ্গা, তো আমরা এই খবর পেয়ে আছি, তো দিয়ে দেখতেছি। ঢোকার পরে এমনিতেই তালা টালা সব লাগানো আসলো। তারপরে এখানে এই ইটটি দেখে আমার সন্দেহ হয়েছে, কিন্তু এখানে এরকম থাকে না, আমরা ক্লিন থাকি এই জায়গাটা। তো আমি ইটটিকে দিল, তো আমি আরও আমার একসঙ্গেই ঢুকছি, আমি আর একসঙ্গে ঢুকছি। আমি গেলাম গেটের সামনে, গেটটা খুলে দেওয়ার লিগা, কারণ ও প্রেগনেন্ট, ও আরতে প্রবলেম যাতে না হয়। তো নিবিড়িতে এদিক দিয়ে গেল, ম্যাম ছুটি হয়েছে, গিয়ে দেখলাম সবগুলোর ফলো। তারপরে আমি শুরু হইলো কীভাবে ঢুকলো, অফিসে ঢুকে সব চেক করলাম, অফিসে আচ্ছা ঠিক আছে। ওই দিকের জানলা ভাঙা, তারপর এইদিকেও গিয়া দেখলাম ঠাকুরঘরটা ভাঙা। তারপর আমরা শিওর হইলাম যে না চুরি হয়েছে, নাহলে এরকম তো এরকম হওয়ার কথা না। আমরা এই দিকটা পুরো উলট পালট, এরকম হয় না, আমরা অর্গানাইজ থাকি। তো তারপরেই জানালাম আর এটা রিকভারি সলিউশনস, আমরা গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট নিয়ে কাজ করি। কি গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট নিয়ে কাজ করি। আচ্ছা, বাড়ির মালিকের নাম? গায়ত্রী চক্রবর্তী। আচ্ছা, কোনো নিরাপত্তার মনে হইতেছে না, এখন আর কেউই নিরাপদ না কোনোভাবে। এরকম প্রাণকেন্দ্রে এরকমভাবে চুরি, যথেষ্ট সাউন্ড হয়েছে, তারপরেও যখন কোনো নকচর নাই, মানে তো একদম আনসেফ। কোন জায়গায়? এটা তো জেল আশ্রম রোড ধরা হয়, জেল আশ্রম রোড ধরা হয়, অপোজিট বাপিরাজ ফার্নিচার।